বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দর্শক, আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ তথ্যবহুল এবং সেই সাথে অত্যন্ত আনন্দের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। দর্শক, আপনারা জানলে অত্যন্ত খুশি হবেন যে বাংলাদেশের যত ইসলামিক দল আছে, অর্থাৎ হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, চরমোনাই, সুন্নি, আহলে হাদিস সহ যত মতাদর্শের লোক রয়েছে সকলে এখন একত্রিত হয়ে একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। দর্শক, আজকের প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো। আসলেই কি আমরা ইউটিউবে বসে চাপাবাজি করতেছি নাকি বিষয়গুলো সত্যিই সত্য? এই বিষয়গুলো যদি আপনাকে বুঝতে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। তাই আপনার কাছে আমার অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলেন দর্শক, আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। দর্শক, আপনারা সকলেই জানেন যে আল্লামা মামুনুল হক সাহেবকে গ্রেফতারের জন্য বাংলাদেশের কয়েকটি সংগঠন দাবি করেছে। আর তাদের এই দাবি করার পরে বাংলাদেশের তৌহিদি জনতা, ওলামায়ে কেরাম এমনভাবে ফুঁসে উঠেছে যেটা সত্যি চোখে পড়ার মতো। দর্শক, এই মামুনুল হক সাহেবকে গ্রেফতারকে কেন্দ্র করে সকল ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছে। অর্থাৎ এই বিষয়টার মূল বিষয়বস্তু হচ্ছে ভাস্কর্য স্থাপন। আর এই ভাস্কর্য স্থাপন নিয়ে আপনারা বাংলাদেশের একজন পপুলার একজন বক্তা, অর্থাৎ যিনি অনলাইনে অত্যন্ত পপুলার একজন বক্তার বক্তব্য শোনার জন্য এতদিন যাবত অপেক্ষা করছিলেন, তিনি অবশেষে তার বক্তব্য স্পষ্ট করেছেন। সেটা আজকের ভিডিওর শেষ অংশে আপনাদের সঙ্গে শেয়ার করব। দর্শক, চলেন সর্বপ্রথম আমরা দেখে আসি এই ভাস্কর্য নিয়ে যখন আল্লামা মামুনুল হক সাহেবকে গ্রেফতারের দাবি জানিয়েছে তখন তার প্রতিবাদে জামাত ইসলামের বক্তারা কিভাবে মামুনুল হক সাহেবের পক্ষে কথা বলেছে। চলেন দর্শক, সর্বপ্রথম আমরা জামাত ইসলামের একজন বক্তা আবুল কালাম আজাদ সাহেবের বক্তব্য শুনবো। ওই মৃত্যুর বিরুদ্ধে কথা বললে একদল মুসলমানের সন্তানের কলিজায় লাগে। তারা ঘোষণা দিচ্ছে মূর্তির বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বললে আলেম ওলামাদের ঘাড় মটকায়া দেবে। আমরা এই দেশে ভাড়াটিয়া না, এই দেশে আমাদের জন্ম। মূর্তির পক্ষে যারা আছে মুসলমান তাদের পক্ষে থাকতে পারে না। তোমাদের ক্ষমতা আছে, তোমরা গুলি করতে পারবে, ফাঁসি দিতে পারবে, ঘাড় মটকাইতে পারবে। আমরা ঘোষণা দিতে চাই, সত্যের পক্ষে কথা বলে আমরা গর্দান দিতে থাকবো। তোমাদের গুলি শেষ হয়ে যাবে, রশি শেষ হয়ে যাবে, আমাদের ঘাড় শেষ করতে পারবা না। ভাস্কর্যের নামে এখন নেতাদের মূর্তি বানাচ্ছে। নেতার মূর্তি বানায়া ওই নেতার মূর্তির সামনে মাথা নত করছে, ঠিক না? নেতার মূর্তির সামনে গিয়ে এরকম করছে, নম করছে। এখন বাগের জাতি মুসলমান তোমাদের কপালে বসে, মাথায় বসে বিড়াল গুরু লাফালাফি করতেছে। এক সময় তোমরা জান্নাত খুঁজতে তলোয়ারের ছায়ার নিচে, এখন তোমরা জিহাদের তলোয়ার ফেলে দিয়েছো, অন্যের প্রতিবাদ ভুলে গেছো। এখন তোমরা তাসবির দানার ভিতর মসজিদের কোনায় জান্নাত খুঁজছো। দর্শক, শুধু একজন বক্তাই নয়, বাংলাদেশের আরেকজন বক্তা যাকেও অনেকে জামাত ইসলামের বক্তা মনে করে, তিনি হচ্ছেন মুফতি আমির হামজা সাহেব। তিনিও সরাসরি আল্লামা মামুনুল হক সাহেবের পক্ষে হুঙ্কার দিয়েছেন। আজ যারা মাওলানা মামুনুল হককে গ্রেফতার করো এই স্লোগান দিচ্ছেন, আমার যতটুকু ধারণা এই স্লোগানের প্রথম সারিতে একটাও জন্মে ঠিক না। যে কয়টা রাম আর বাম আর এই নাস্তিক লাভ ঝাঁপ দেখছে, আমার তো মনে হয় এদের অধিকাংশের পেছনে হাত দিলে দেখবেন ওরা 6 মাসের আগে দুনিয়ায় এসেছে। বিয়ের পরে কোন সন্তান জন্ম দেওয়ার সর্বনিম্ন সময় হচ্ছে 6 মাস। যেদিন বিয়ে হবে ওই দিন থেকে 6 মাসের আগে যদি কোনো মহিলা সন্তান জন্ম দেয়, বুঝতে হবে এটা বৈধ না, এর বাপ 4-5টা ছিল। আজ যারা মাওলানা মামুনুল হককে গ্রেফতার করো এই স্লোগান দিচ্ছেন, আমার যতটুকু ধারণা এই স্লোগানের প্রথম সারিতে একটাও জন্মে ঠিক। দর্শক, অনেক আনন্দ লাগে যখন দেখি সকল ওলামায়ে কেরাম একই পক্ষে কথা বলছে। দর্শক, এই বিষয়ে যাদেরকে আমরা সুন্নি, যারা এতদিন যাবত আমাদেরকে বিভিন্ন ভাষায় গালি দিয়ে থাকতো, তারাও এখন আমাদের পক্ষে কথা বলতে শুরু করেছে। দর্শক, তার ভিডিওটা দেখার আগে আমরা দেখব যে এই আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে আমাদের আরেকজন পপুলার বক্তা মুফতি রেজওয়ান রফিকি সাহেব কি মন্তব্য করেছেন। ওলামায়ে কেরামকে গ্রেফতার করতে চাও, শুনে রাখেন এদেশে মামুনুল হক দেহ একটা দেখেন, কিন্তু মামুনুল হকের মধ্যে লক্ষ লক্ষ যুবক লুকিয়ে রয়েছে। সরকারকে বলছি, যারা মুক্ত মঞ্চের নাম দিয়ে ব্যানার লাগিয়ে মামুনুল হককে গ্রেফতার করতে বলেছেন, ওরা মুক্ত মঞ্চ নয়, ওরা মুরগি চোরাদের মাছ। মামুনুল হককে যদি গ্রেফতার করেন 56,000 বর্গ মাইলে আগুন চলবে, প্রত্যেকটা বাড়িকে ঠান্ডা করতে পারবে না। আপনার
দর্শক, আপনারা সকলেই জানেন মুফতি আমির হামজা সাহেব এবং মুফতি রেজন রফিকি সাহেবের মাঝে বিভিন্ন মতপার্থক্য থাকলেও এখন কিন্তু তারা একই সুরে কথা বলতেছে, একই পক্ষে কথা বলতেছে। এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক সংবাদ। তবে তার চেয়ে অনেক আনন্দদায়ক সংবাদ হলো বাংলাদেশের সুন্নি জামাতের আলেমরা, যারা কিনা আমাদেরকে ওহাবি বলে গালিগালাজ করতো বা যাদের মাঝে অত্যন্ত মতপার্থক্য থাকলেও অনেক বিরোধপূর্ণ থাকলেও তারাও এখন আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করতে চাইছে, অর্থাৎ একই পক্ষে কথা বলছে। চলেন দর্শক, সেরকমই একজন সুন্নি বক্তার বক্তব্য আমরা একটু শুনে আসি। বাংলাদেশের কৌমি অঙ্গনের সবচেয়ে বড় আলী মৌলানা মামুনুল হক সাহেব বর্তমান বাংলাদেশের একজন সিংহ পুরুষ, এমন এক মানুষের বিরুদ্ধে আজকে নামমাত্র নামদারি কিছু নাস্তিক মুরতাদ দলে মিছিল দিরা এমন ব্যক্তিকে গ্রেফতার করতা। আল্লাহর কসম দিয়া কইলাম, মামুনুল হককে গ্রেফতারের হুমকি দেওয়া না, মূলত মুসলমান হকলের মেরুদণ্ড আঘাত করার হুমকি দেওয়া। আক্রমণ আইলে মনে করিয়া না যে জমিনে ফুলতলিয়া গোয়ালিনের গোয়ালি চিন্তা করবো, সারা দেশের মুসলমান এক হইয়া ময়দানে লাগবে। তারা এক একটা এজেন্ডা দিয়া মুসলমান পরীক্ষা করতে তা ঠিক না? ঠিক না? আজকে মামুনুল হক সাহেবরে পরীক্ষা করে 2 দিন বাদে আপনার আর পীর মুর্শিদ বুলতলি যাবার গুয়ারে গ্রেফতারের পরীক্ষা করে। কিতাব বুঝাইতে চাও, উলুর ফইর উঠলে মোর ভাল লাগি ফইর উঠে, ঠিক নি? সত্যি এই হুজুরের বক্তব্যটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, কারণ এখন ওয়ালা দল্লিন না জল্লিন নিয়ে বিতর্ক করার সময় নয়, এখন নূরের তৈরি না মাটির তৈরি এটা নিয়ে বিতর্ক করার সময় নয়, এখন বসে মিলাদ পড়বো না দালিয়ে মিলাদ পড়বো এটা নিয়ে বিতর্ক করার সময় নয়। এখন সময় সকলে একত্রিত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরার সময়। এখন সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে রক্ষা করার সময়। তাই তো পবিত্র কোরআনের একটা আয়াত মনে পড়িয়ে যায়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। সত্যিই যেন তার বাস্তবতার রূপ আমরা খুব দ্রুতই বাংলাদেশের মাটিতে দেখতে যাচ্ছি। ভাস্কর্য ইস্যু আসার পর থেকেই বাংলাদেশের অধিকাংশ উলামায়ে কেরাম এই ভাস্কর্যের বিরোধিতা করেছেন এবং অনেকেই তাদের মতামত ব্যক্ত করেছেন, কিন্তু সকলেই একটা জিনিসের অপেক্ষায় ছিল যে শায়েখ আহমদুল্লাহ সাহেব, যিনি সবসময় অনলাইনে বক্তব্য দিয়ে থাকেন, তিনি কেন এই ভাস্কর্য নিয়ে কিছু বলছেন না। দর্শক, পরিশেষে সেই আহমদুল্লাহ সাহেবও ভাস্কর্য নিয়ে বক্তব্য দিয়েছেন এবং ভাস্কর্য নিয়ে তার যে অবস্থান ছিল সেই অবস্থানটা ক্লিয়ার করেছেন। তাহলে চলেন দর্শক, আমরা শায়েখ আহমদুল্লাহ সাহেবের ভাস্কর্য নিয়ে কি বক্তব্য দিয়েছেন সেটা একটু শুনে আসি। এছাড়াও বহু হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত যে কোনো প্রাণীর ছবি অঙ্কন করা বা ভাস্কর্য নির্মাণ করা এটি ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং হারাম। যা নির্মাণ করা অঙ্কন করা হারাম, তা প্রদর্শন করা এবং স্থাপন করা অবশ্যই হারাম হবে। ইমাম নবী রহমাহুল্লাহ, হাফিজ ইবনে হাজার আসকালানী রহমাহুল্লাহ, ফতোয়া শামীর রচয়িতা ইমাম ইবনে আবেদিন শামী রহমাহুল্লাহ সহ গোটা বিশ্বের বড় বড় মুসলিম স্কলাররা সকলেই একমত যে এটি কোনো রূপে জায়েজ নয়। তবে প্রতিমা যেটা অমুসলিমদের উপাস্য, সেটা তারা তাদের উপাসনালয় স্থাপন করবে। মুসলিমরা তাদেরকে অসম্মান করে অশ্রদ্ধা করে কোনো কিছু বলবে না। কোরআনে কারিমে সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু মুসলিমরা তাদের নিজের অর্থে, নিজেদের পয়সায়, তাদের সমাজে, তাদের বাসা বাড়িতে কোনো ভাস্কর্য বা কোনো মানুষ বা কোনো প্রাণীর ছবি অঙ্কন করতে যাবে না। দর্শক, এতক্ষণ যাবত আপনারা চরমোনাই, হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, সুন্নি, আহলে হাদিস উলামায়ে কেরামের বক্তব্য শুনলেন। সকলে অন্যান্য বিষয়ে মতপার্থক্য থাকলেও অন্তত এই একটা বিষয়ে সকলেই একমত পোষণ করেছেন। দর্শক, এখন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছে যে এই বিষয়টাকে কেন্দ্র করে কিছু কিছু লোক রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করতেছে। যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে এটা অত্যন্ত নিন্দনীয় একটা কাজ। সুতরাং আমাদের এই দাবি করতে হবে এবং সেই সাথে অবশ্যই সতর্ক থাকতে হবে, কেউ যেন এই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে। যদি কেউ এই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করতে চায় তাহলে তাকে চিহ্নিত করে বয়কট করতে হবে। আর আমাদের সকলের খেয়াল রাখতে হবে, যারা রাজপথে, মাঠে, ময়দানে, ওয়াজ মাহফিলে, এমনকি ভিডিও তৈরির মাধ্যমে এই ভাস্কর্যের বিরোধিতা করতেছেন, তারা অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই ভাস্কর্যের বিরোধিতা করতে গিয়ে যেন কোনোভাবেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোনোভাবেই যেন ছোট করা না হয়। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই হচ্ছে স্বাধীন বাংলাদেশ, আর স্বাধীন বাংলাদেশ মানেই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তুমি কোটি বাঙালি সংগ্রাম মুক্তির গান। তুমি দেশ মাটি জনতার দুর্দিনে আঙুল উঁচিয়ে বলা চাই অধিকার,
সংগ্রাম মুক্তির মিছিল শেষে তুমি জন্ম দিলে কাল জয়ী কবিতার। এতক্ষণ যাবত যারা কষ্ট করে ভিডিওটি এই পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। দর্শক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।